বন্ধু, আজকে আমি আলোচনা করব মুসলমান ধর্মে তারা কাকে কাকে বিবাহ করতে পারবে আর কাকে কাকে বিবাহ করতে পারবে না, বা কোন ধর্মের মেয়েদের তারা বিবাহ করতে পারবে আর কোন ধর্মের মেয়েদের তারা বিবাহ করতে পারবে না। তবে আমার এই জিনিসটা আলোচনা করার আগে আমার কিন্তু খুব ভালো লেগেছে মুসলমানদের এই বিবাহ নীতিটা। সেটা হচ্ছে আল নিসা, বাংলায় নারী, সূরা আল নিসা আয়াত নাম্বার 4টা পড়ে দেখুন। সেখানে পরিষ্কার বলেছে, তোমাকে কোনো মেয়েকে বিবাহ করতে গেলে তাকে তোমার যৌতুক দিতে হবে আগে, অর্থাৎ মোহরানা দান করতে হবে। তাহলে দেখেন, আমাদের সনাতন ধর্মে কিন্তু মেয়ে বিয়ে দিতে গেলে একটা হিন্দুর বাবা প্রায় ভিখারি হয়ে যায়, কিন্তু মুসলমান ধর্মে সেটা কিন্তু নয়। কোনো ছেলের বিয়ে বিয়ে করতে গেলে আগে কিন্তু ওই মেয়েকে, তার বাবাকে নয়, ওই মেয়েকে আগে যৌতুক দিতে হবে। জানি না মুসলমানরা দেয় কি না। যদি আপনারা যৌতুক দিয়ে বিবাহ করে থাকেন তাহলে আমাকে কমেন্টে দয়া করে একটু জানাবেন। যাও, কাকে কাকে বিয়ে করতে পারবে না এই সম্বন্ধে সবথেকে আমার ভালো আয়াত লেগেছে সূরা 4 আল নেশা, বাংলা নাম নারী, আয়াত নাম্বার 23। তোমাদের জন্য অবৈধ করা হয়েছে তোমাদের মায়েরা, কন্যারা অর্থাৎ মেয়েরা, বোনেরা অর্থাৎ নিজের বোনেরা, পিসিরা, মাসিরা, ভাইঝিরা, ভাগ্নিরা, দুধ মায়েরা, শাশুড়িরা, দুধ বোনেরা এবং তোমরা যে স্ত্রীদের সাথে সহবাস করেছো তাদের কন্যারা, যারা তোমাদের তত্ত্বাবধানে আছে। তোমরা ওই স্ত্রীদের সাথে সহবাস না করলে তোমাদের কোনো পাপ নেই। দেখেন, এইটা বুঝতে অনেকের অসুবিধা হতে পারে। যদি মুসলমানরা কোনো দেশ জয় করে, তাদের মধ্যে যে যুদ্ধবন্দী মেয়েরা হয় তাদের সাথে তারা সহবাস করতে পারে, কিন্তু কোরআনে কিন্তু উল্লেখ আছে যে কোনো মেয়ে যদি সতী থাকতে চায় তাহলে কিন্তু তার সাথে মেলামেশা, তাকে তার সতীত্ব রক্ষা করতে হবে, তাকে কিন্তু জোর করে তার সাথে মেলামেশা করা যাবে না। সে সম্বন্ধে আমি পরে আলোচনা করব। এবং একসাথে দুই বোনকে বিবাহ করা নিষিদ্ধ। তাহলে মুসলমান ভাইরা কিন্তু অনেকে শালিকে বিয়ে করে থাকেন, সেটা কিন্তু হারাম। অর্থাৎ শালিকে বিবাহ করা যাবে না। দুই বোনকে বিবাহ করতে কোরআনে মানা করেছে। ঔরসজাত পুত্রদের স্ত্রীদের, মানে নিজের ছেলের বৌমাকে, ছেলের বৌমা অর্থাৎ ছেলের স্ত্রীকে, তাদের কিন্তু বিবাহ করা যাবে না। এবার ওই অধ্যায় অর্থাৎ আল নেশা আমি 23টা আলোচনা করেছি, এবার আমি আলোচনা করছি 24টা। আর ওই নারীদেরও তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে যে অন্যার বিবাহিত স্ত্রী, অন্যের বিবাহ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে কোনো মেয়ের, সেই মেয়েকে কিন্তু বিবাহ করা যাবে না। তবে হ্যাঁ, যুদ্ধবন্দী হলেও অন্য কথা, বাকি সবাইকে বিবাহ করতে পারো বৈধ শর্তে। কিভাবে? বৈধ শর্তে। সম্পদের মাধ্যমে, ব্যভিচারী করার জন্য নয়, বিবাহ করতে হবে মোহরানার মাধ্যমে, অর্থাৎ যৌতুক দিয়ে। মুসলমান ভাইদের বলছি, সাবধান থাকুন। জানি না এইসব আলোচনা আপনাদের ধর্মগুরুরা আপনাদের সাথে করে কিনা। এবার অন্য যে ধর্ম আছে সেই ধর্মের কোন ধর্মের মানুষকে বিবাহ করা যাবে। সূরা 2 আল বাকারা আয়াত নাম্বার 221 আমি এর আগে আলোচনা করেছি, তথাপি আর একবার বলছি।
বহু ঈশ্বরবাদী অর্থাৎ হিন্দুদের মেয়েদের বিবাহ করবে না যতক্ষণ না তারা মুসলমান হয়ে যায়। অর্থাৎ হিন্দুদের মেয়ে কিন্তু বিবাহ করা যাবে না। কেন? যত সময় না তারা মুসলমান হয়। হিন্দুদের মেয়েদের তোমাদের ভালো লাগলেও তার থেকে একজন মুসলমান দাসী অনেক ভালো। নিজেদের মেয়েদেরকেও হিন্দুদের ছেলের সাথে বিবাহ দিও না যতক্ষণ না মুসলমান হয়ে যায়। তাকে তোমাদের ভালো লাগলেও তার থেকে একজন মুসলমান দাস অনেক ভালো। এরপরেরটুকু খেয়াল করে শুনুন। এরা নরকের দিকে আহ্বান করে, অর্থাৎ এরা জাহান্নামের দিকে আহ্বান করে, আর আল্লাহ জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করে। তিনি তার নিদর্শনাবলী স্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। তাহলে আল্লাহ কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে হিন্দুদের মেয়ে মুসলমানরা বিবাহ করতে পারবে না। এবার আসি সূরা 6 আল মাইদা আয়াত নাম্বার 5। এখানে আর যে খ্রিস্টান এবং ইহুদি বা অন্যান্য ধর্মের আছে তাদের মেয়ে বিবাহ করা যাবে কিনা এই আয়াতটা আপনারা একটু পড়বেন। সূরা 5 মাইদাহ আয়াত নাম্বার 5। আজ তোমাদের জন্য সমস্ত পবিত্র বস্তু সমূহ বৈধ করা হলো এবং গ্রন্থধারীদের খাবার ও তোমাদের জন্য বৈধ, আর তোমাদের খাদ্য তাদের জন্য বৈধ। আর তোমাদের জন্য বৈধ করা হলো সতীসাধ্যী মুসলমান নারী ও তোমাদের পূর্বে যাদের গ্রন্থ দেওয়া হয়েছে তাদের সাধ্বী নারী ও যখন তোমরা তাদের যৌতুক দিয়ে বিবাহ করবে। অর্থাৎ যাদের এর আগে আল্লাহ গ্রন্থ দিয়েছিল, যেরকম খ্রিস্টান ও ইহুদি, তাদের খাবার এবং তাদের মেয়েও তোমাদের জন্য বৈধ করা হয়েছে। অর্থাৎ মুসলমানরা কিন্তু খ্রিস্টান এবং ইহুদিদের মেয়ে বিবাহ করতে পারে, তাও কি যৌতুক দিয়ে। কাম বাসনা বা গোপন প্রণয়ন চরিতার্থ করার জন্য নয়। যারা সত্যকে অবিশ্বাস করছে তাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে। সাবধান। আবার বলছি, যারা সত্যকে অবিশ্বাস করেছে তাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তি হবে। আর একটু আলোচনা করলে নয়, সেটা হচ্ছে সূরা 24 আল নূর আয়াত নাম্বার 3। ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারী নারীকে অথবা বহুস্বরবাদী অর্থাৎ হিন্দুদের নারীকে মেয়েদের বিবাহ করবে। ব্যভিচারী পুরুষরা কিন্তু অর্থাৎ চরিত্রহীন লম্পট, তারা কিন্তু মুসলমানের মেয়ে বিবাহ করতে পারবে না। যদি পারবে, যদি কোনো মেয়ে ছেলে ব্যভিচারী হয় তাকে, আর হিন্দুদের মেয়ে বিবাহ করতে পারবে। ব্যভিচারিণী নারীরাও ব্যভিচারিণী পুরুষ অথবা বহুস্বরবাদী আর হিন্দুদের পুরুষ বিবাহ করবে। মুসলমানদের জন্য এদেরকে বিবাহ করা অবৈধ করে দেওয়া হয়েছে। আজ এটুকু। আর অনেক মুসলমান ভাই কমেন্ট করেছেন, দাদা আপনি কোরআন শরীফ আর একটু বারবার পড়েন। ভাই আমি অনেকবার পড়েছি এবং পড়ছি, তবে পরপর ভিডিও করছি, আপনারা শুনুন। আপনাদের ধর্মের কথা বলছি, সেই সঙ্গে সনাতন ভাইদের বলছি আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন দিয়ে শুনুন মুসলমান ধর্ম সম্বন্ধে। আমি আপনাদের কাছে আশা করি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।